নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় 2.1 নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা 2.1-এর অনুশীলনী 2.1-এর 2 নম্বর অঙ্কটা আমরা করব। তো এর আগের ভিডিওতে আমাদের 1 নম্বর অঙ্কটা করছিলাম, তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল, আমরা সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন 2-এর ক, এটা হলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো ক নম্বরে দেওয়া আছে 3, 5, 7, 9, 11। তো এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা এখানে লিখতে পারি এক্স এলিমেন্ট এন যেন এক্স বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যা হইল 3 থেকে বড় বা তার সমান এবং 11 সমান বা তার ছোট। তো খ নম্বরে আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 উপাদান আছে। তো এখানে আসলে আমরা এটা লিখতে পারি, এটা নির্ণয় সেট এক্স এলিমেন্ট এন স্বাভাবিক সংখ্যার উপাদান, এবং এটা আমরা দেখতে পাচ্ছি শেষে 36 আছে। অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36 এগুলো সবই 36-এর গুণনীয়কের সেট। তো আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট এন যেন এক্স 36-এর গুণনীয়কের সেট, অর্থাৎ এটা তালিকা পদ্ধতিতে আছে, এটা আমরা সেট গঠন পদ্ধতিতে লিখলাম। এখন গ নম্বরটা দেখব। গ নম্বরে দেওয়া আছে 4, 8, 12, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এটা সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এর মানে 4-এর গুণিতক আকারে বাড়তেছে, অর্থাৎ 4কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে যে রেজাল্টগুলো হয় এগুলো। তো আমরা এটার জন্য লিখতে পারি এক্স এলিমেন্ট এন যেন এক্স 4-এর গুণিতক, এবং সে গুণিতক হলো তোমার লেস দ্যান 40। অর্থাৎ 4-এর গুণিতক, তো 4কে আমরা 10 দিয়ে গুণ করলে 40 হয়, 11 দিয়ে গুণ করলে 44, 12 দিয়ে গুণ করলে 48, 13 দিয়ে গুণ করলে 52, এভাবে বাড়তে থাকবে। তার মানে 4-এর গুণিতকের কোনো শেষ নেই। তবে এখানে 40 পর্যন্ত দেওয়া হয়েছে, এই জন্য 4-এর গুণিতক এবং লেস দ্যান ইকুয়াল 40, এটাই। ঘ নম্বরের অঙ্কটা একটু জটিল আছে। ঘ নম্বরে দেওয়া আছে +-4, +-5, +-6। অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যদি থাকে তাহলে আমরা এটা জানি যে এটা পূর্ণ সংখ্যার উপাদান। তো এখানে যদি আমরা এই মানগুলো নিয়ে একটু কাজ করি, এখানে x সমান +-4 হলে x স্কোয়ার সমান +-4 হোল স্কোয়ার সমান 16, এবং আমরা যদি এটাকে কিউব করি x কিউব সমান +-4 কিউব সমান +-64 হবে।
এক্স সমান প্লাস মাইনাস 5 হলে এখানে যে তিনটে মান দেওয়া আছে সেই তিনটে মান আমরা স্কোয়ার বর্গ এবং ঘন করে দেখব যে কি রেজাল্ট হয় আমাদের। তো হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 5, তার উপরে স্কোয়ার, স্কোয়ার দিলে প্লাস মাইনাস থাকে না, মাইনাসে প্লাস হয়ে যায়, 5 5 25, এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস 5 এবং কিউব দিলে মাইনাস থাকবে, এই জন্য আমরা এটাকে লিখতে পারি 125। তো এক্স সমান প্লাস মাইনাস 6 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 6 তার উপরে স্কোয়ার সমান 636, এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস 6 তার উপরে কিউব করলে হবে 216। তো এখানে আমরা লিখতে পারি নির্ণয় সেট এক্স এলিমেন্ট জেড, এটা জেডের উপাদান, এবং এক্স এলিমেন্ট জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 16, অর্থাৎ আমরা গুণ করার পরে 16 পাইছি, 16 সমান বা তার থেকে বড় হয় 16, তারপরে 25, তারপরে 36, অর্থাৎ এখানে যে উপাদানগুলো আছে তা বর্গ করলে 16 থেকে বড় মান পাওয়া যায়। এবং আমরা যদি কিউব করি তাহলে কিউব করলে মান পাওয়া যাবে লেস দ্যান ইকুয়াল 216। তাই এটাই হবে সেট গঠন পদ্ধতি। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে 2.1 এর 3 নম্বর প্রশ্ন নিয়ে।